১৪ নং নানুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক বিএনপির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় নানুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাইজভান্ডার এলাকায় ১ নং ওয়ার্ডের সভাপতি তাজুল ভান্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার খাইজ আহমেদ। এদিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য আক্কাস আলী, নানুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি করিমুল হক, সদস্য শাহেদুল আলম শাহেদ, কাজী মোস্তাক, সৈয়দ সুমন, ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু, সাইফুল ইসলাম টিটু, সদস্য হাসান মুন্সি, নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম বিজয়, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন, তাঁতি দলের সভাপতি জায়েব উদ্দিন, জাসাস নেতা হামিদ উল্লাহ, সুন্দরপুর ইউনিয়ন বিএনপি নেতা মামুন খান, নানুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সৈয়দ আহাদ, সদস্য সচিব মোহাম্মদ বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, রোশাঙ্গিরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজবি হাসান চৌধুরী, বিএনপি নেতা বিপ্লব ভান্ডারী, ফিরোজ, মোহাম্মদ খলিল, ইউসুফ, জনি, মহিলা দলের নেত্রী শারমিন আক্তার, নাজিরহাট পৌরসভা বিএনপি নেতা ইয়াসির আরাফাত রোশনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিক, কামরুল, মোহাম্মদ ইয়াকুব এবং এদিন দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুমিনুল হক। কর্মী, ভোটার, বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, সুসংগঠিত এক নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়নের নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, আমার মুরব্বী মুরব্বীবৃন্দ, এলাকার ভাই বোনেরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, মাহে রমজান মাসের সর্বোচ্চ বেশি আজকে মাইজভান্ডার এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি আজকে এই রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে 7 মিনিট পরে মনে ইফতার হয়ে যায়। ইফতার পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা ও রমজানের মোবারক। আজকে এই মাসটা কিন্তু দুই দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসটা এক মাহে রমজানের মাস, দ্বিতীয়ত মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস। এই মাস স্বাধীনতার মাস, 26শে মার্চ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা অ্যানাউন্সের মাধ্যমে, একটা খানুকার দাতার কেন্দ্রের অ্যানাউন্সের মাধ্যমে বাংলার লাখো জনগণ, ব্যারাক থেকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, সমস্ত বাহিনী নিয়ে এই দেশের এই হানাদার বাহিনীর নির্দেশ চাপিয়ে পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে। এইখানে অনেক রকম কথা বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন তুলতে চায়। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই দিন আপনারা তাকে জাতির পিতা মানেন, আপনারা তাকে জাতির পিতার কথা বলেন, উনি কোথায় ছিলেন? উনি কোথায় ছিলেন? উনি তো বাংলাদেশ চায় নাই, উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার কারণে আমরা আজকে বাংলাদেশের মানুষ হিসেবে পেয়েছি। আজকে আমরা 17 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে, নিপীড়নে, নির্যাতনে, হত্যার মাধ্যমে, গ্রেফতারের মাধ্যমে আমরা 17টা বছর অতিক্রম করেছি। আপনারা দেখেছেন কি কষ্টের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরো বাংলাদেশের মধ্যে রাজনীতি করে গেছে। আমরা একটা মিছিল মিটিং করতে পারি নাই, আমরা একটা সমাবেশ করতে পারি নাই, আমরা সেখানে গেলাম, পুলিশ নিয়ে দিয়েছিল,
নাহলে তাদের দলীয় কালার বাইরে নিয়ে দিয়েছিল। আমরা কোথাও শান্তিপূর্ণভাবে একটু সময় দূরের কথা, আমরা মনে হয় 5-10 লোক একসাথে জমায়েতে দলীয় কর্মসূচির কথা আমরা বলতে পারি নাই। এক তাবাদারি রাষ্ট্র পরিণত করেছিল। একটা মহিলার খবরদারিতে আমরা পুরো জাতি নিষ্পেষিত ছিলাম। একটা মহিলার খবরদারিতে আমরা পুরো জাতি পুরো কারাগারে ছিলাম। আমরা আজকে আমরা সেখান থেকে মুক্ত হয়েছি। 5 আগস্টের এই ছাত্র জনতা এবং বিপ্লবের মাধ্যমে আজকে আমরা সেই শহীদ সারকে পতন করতে পেরেছি। আজকে একটা মুক্ত স্বাধীনতা পেয়েছি, আপনাদের সামনে কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমরা বলতে চাই আমরা দলীয় আমরা কর্মসূচি পালন করছি। আপনারা জানেন এখন আমরা ওয়ার্ডে এসেছি। ওয়ার্ডে এসেছি মানে আপনাদের তারপরান্তে এসেছি। আমাদের নেতার নির্দেশ আপনারা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমাদের কর্মসূচি আমাদের বার্তা বাংলা জাতীয়তাবাদী দলের বার্তা আপনাদের ঘরে ঘরে পৌঁছে গেল, যাতে আপনারা দল সম্পর্কে সচেতন হন, দল সম্পর্কে অন্যকে বুঝান। আমি শুধু নিজে বুঝলে হবে না, কারণ আমরা বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যে আছি। এই স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বিদেশ থেকেও আমাদের ষড়যন্ত্র করছে এবং আমরা দেশের মধ্যেও ষড়যন্ত্রের শিকার হচ্ছি। সুতরাং আপনারা সবাইকে সজাগ থাকতে হবে। এই দলের প্রতি সামনে হয়তোবা এই বছরের ডিসেম্বরে একটা নির্বাচন হতে পারে। আপনারা এই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনার প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে প্রত্যেকে এলাকায় প্রত্যেকের ঘরে ঘরে মা বোনদেরকে আমাদের দল সম্পর্কে বুঝান। যদিও ওনারা অবগত আছেন, কিন্তু সেখানে একটি কুচক্রী মহল আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত আছে। আপনারা সেই অপপ্রচার থেকে দূরে থাকবেন এবং সহযোগিতা করবেন, যে অন্যকে বুঝাবেন যে আমাদের দলের কর্মসূচি সম্পর্কে 31 দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে দিয়েছেন। এই কর্মসূচি সম্পর্কে আপনারা এলাকায় সবাইকে অবগত করবেন। সবাই খুব সংক্ষিপ্ত, বেশি বলার সুযোগ নাই। যাই হোক, আপনারা সবাই খুব ভালো লাগছে আপনাদের সাথে সামনে দেখা হলো। আসলে তৃণমূলের পর্যায়ে তৃণমূলে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ শক্তি তৃণমূল যেখানে আছে, যারা তৃণমূলের মন জয় করতে পেরেছে তারাই উন্নতি সাধন করতে পেরেছে। আমাদের দলের স্পষ্ট নির্দেশনা, কোন নেতা নেত্রী পূজা করে লাভ নাই। তৃণমূল আপনারা যারা আছেন সমর্থন আপনাদের কাছে আসতে হবে। এই জন্য আমরা নির্দেশনা মোতাবেক আমরা আজকে 1 নম্বর ওয়ার্ডে এসে আপনাদের সাথে মিলিত হচ্ছি। ভবিষ্যতে আমরা আবারও আসবো, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। দলের কর্মসূচি সামনে অনেক ব্যাপক। আমাদের সম্মানিত বিএনপি যুবদল